বারবার সচেতন করার পরেও সচেতন না হওয়ার মাশুল দিতে হলো কৃষকদের। জমিতে পড়ে থাকা নাড়া পোড়ানোর ফলে সেই জমির আগুন অন্য জমিতে গিয়ে পুড়ে ছারখার করে দিল প্রায় 5 বিঘা পাকা ধান। অসচেতন এক কৃষকের ফলে মাথায় হাত পড়েছে অন্য কৃষকের। ঘটনাটি বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের অন্তর্গত সিহাস গ্রামের। জানা গেছে, ওই গ্রামের এক কৃষক নিজের জমির পাকা ধান মেশিনে কেটে নেওয়ার পর তার জমিতে যে অবশিষ্টাংশ নাড়া পড়েছিল তাতে তিনি আগুন লাগিয়ে দিয়েছিলেন। বাতাসের বেগ বেশি থাকার কারণে সেই জমির আগুন পাশের একটি জমিতেও ছড়িয়ে পড়ে। ওই জমিতেই বাদশাভোগ প্রজাতির মূল্যবান পাকা ধান ছিল। প্রায় 5 বিঘা সেই ধান একেবারে পুড়ে নষ্ট হয়ে গেছে। বিশাল এই ক্ষতির মুখে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত সেই চাষি একেবারেই দিশেহারা হয়ে পড়েছেন। কথা বলার মতো পরিস্থিতিতে তিনি নেই। তবে আব্দুল হালিম খান নামে স্থানীয় এক চাষি বলেন, আসলে প্রতিযোগিতামূলক মনোভাব এবং সচেতনতার অভাবে নাড়া পুড়িয়ে চলেছেন এক শ্রেণীর কৃষকেরা। রাজ্যের কৃষি দপ্তর তথা সরকারের পক্ষ থেকে বারবার প্রচার করা হলেও এক শ্রেণীর কৃষকদের কোনোভাবেই সচেতন করা যাচ্ছে না। আর তার কারণে আজ এত বড় ক্ষতি হলো বলেই জানান তিনি। ঘটনাটা ঘটেছে এখন কৃষকদের অসচেতনতা এবং কি বলবো প্রতিযোগিতামূলক মনোভাবাপন্ন হয়ে যাওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছে। ওই তাড়াতাড়ি করে আলু বসাতে হবে, ধান কাটা হয়ে গেছে মেশিনে, তার যে ওই নাড়া সেটাকে আগুন ধরিয়েছে, আগুন ধরিয়ে চলে গেছেন যে বা যারা ধরিয়েছেন। পাশাপাশি এই যে আপনার এই যে ধান ছিল আমার বাদশাভোগ ধান, এই যে প্রায় আনুমানিক বিঘে 5 পুড়ে নষ্ট হয়ে গেছে। এটা কি আর বলবো, একটাই বলবো যে আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি বিভাগ এত প্রচার করছেন, আমরা বাজারে প্রায় দেখছি ট্যাবলো ঘুরছে, নাটক হচ্ছে, পুতুল নাচ হচ্ছে, ব্যানার হচ্ছে, ফেস্টুন হচ্ছে। ইভেন এবারে দুর্গা উৎসব, কালী পুজো থেকে শুরু করে প্রত্যেকটা মণ্ডপে যে নাড়া না পোড়ানোর জন্যে যে প্রচার এত হয়েছে, তা সত্ত্বেও আমরা সচেতনহীন। আজকে আমরা আমাদের নিজেদের ধ্বংস করছি। আমরা যারা কৃষক, আমরা বুঝতে পারছি না যে এই আগুনটা দেওয়ার জন্য আমাদের কি সর্বনাশ আমরা করছি। আজকে আমাদের মাটির উর্বরতা নষ্ট করছি, বায়ু দূষণ করছি। দুদিন পরে আমাদের এই ভয়াবহ একটা মহামারীর আকার পরিণত হবে যদি এই গতানুগতিক যে পদ্ধতি এর থেকে আমরা পিছিয়ে না আসতে পারি। অন্যদিকে এই ঘটনার কতুলপুরের কৃষি আধিকারিক স্নেহাংশু ঘোষ বলেন, ধানের অনেক বিস্তর 5 বিঘার মতো জমি, মোটামুটি ওই 5 বিঘা অ্যারাউন্ড 5 বিঘার মতো জমি পুড়ে গেছে। মোটামুটি খাস ধান ছিল মোটামুটি, এখন সব ধানটা উঠে গেছে, খাস ধানটাই জমিতে আছে। খাস ধানটাই হয়তো কেউ ওখানে আগুন নাড়া লাগাচ্ছিল, সেখান থেকে ফুলকি ধরে মোটামুটি ইয়ে হয়ে গেছে। বারবার আমরা পঞ্চায়েত লেভেল বলুন, প্রশাসন লেভেল থেকে বলুন, সব জায়গায় গ্রাম পঞ্চায়েতের লেভেলে একদম পোস্টার মারা আছে যে নাড়া পোড়াবেন না, বা বিভিন্ন গ্রামে সব প্রত্যেকটা গ্রামে আমরা কৃষক প্রশিক্ষণ শিবির করে আমরা বলেছি যে বারংবার যে নাড়া পোড়াবেন না, এর ক্ষতি কী, বা জমির স্বাস্থ্য নষ্ট বলুন, বায়ু দূষণ থেকে শুরু করে জমি তো একদম নষ্ট হয়ে যাচ্ছে ওপার লেভেল, এটা প্লাস বায়ু দূষণ থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষতি হয়। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।